জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগে দেশজুড়ে রাজনৈতিক সহিংসতা, টার্গেটেড হামলা আর সীমান্ত জুড়ে নজিরবিহীন নিরাপত্তার সতর্কতা সব মিলিয়ে জাতীয় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। খুলনায় এনসিপি নেতাকে গুলিবিদ্ধ করার ঘটনার পর দক্ষিণ পশ্চিম সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, আবার পার্বত্য বান্দরবানে অগ্নিসংযোগের ঘটনা সবকিছু মিলিয়ে প্রশ্ন উঠছে, এটি কি বিচ্ছিন্ন অপরাধ নাকি বড় কোনো নিরাপত্তা চ্যালেঞ্জের ইঙ্গিত? ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ১১ ডিসেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন, যাচাই-বাছাই, প্রচারণা সব প্রক্রিয়াই এখন চলমান। এই সময়েই ঘটে একের পর এক সহিংস ঘটনা। তফসিল ঘোষণার পরদিনই গুলির শিকার হন জুলাই যোদ্ধা ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদী। গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়ার পর ১৮ ডিসেম্বর রাতে তার মৃত্যু হয়। এরপর দেশজুড়ে বাড়তে থাকে নির্বাচনী সহিংসতা ও টার্গেটেড হামলার অভিযোগ। একই সময়ে ময়মনসিংহে ধর্ম অবমাননার অভিযোগে এক হিন্দু নাগরিক হত্যার ঘটনাও পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। এরই মধ্যে খুলনায় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সমন্বয়ক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হন। প্রথমে ঘটনাটি রাজনৈতিক হত্যাচেষ্টা হিসেবে আলোচিত হলেও পুলিশের তদন্তে উঠে আসে ভিন্ন চিত্র। পুলিশ জানায়, একটি ফ্ল্যাটে নারী ও মাদক সংশ্লিষ্ট ব্যক্তিগত বিরোধ থেকেই গুলির ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় মদ, ইয়াবা, ব্যবহৃত গুলির খোসা ও রক্তমাখা কাপড়। পুলিশ, সিআইডি ও র্যাবের যৌথ তল্লাশি চলে। পলাতক রয়েছেন ফ্ল্যাটের ভাড়াটিয়া এক নারী। খুলনা মেট্রোপলিটন পুলিশের ভাষ্য, এটি কোনো রাজনৈতিক টার্গেটেড কিলিং নয়, ব্যক্তিগত বিরোধ থেকেই গুলির ঘটনা। তবে প্রশ্ন থেকে যায়, যদি এটি রাজনৈতিক ঘটনা না হয় তাহলে কেন সীমান্ত জুড়ে সর্বোচ্চ সতর্কতা? দক্ষিণ পশ্চিম সীমান্তে বিজিবি জারি করেছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। যশোর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা ও বেনাপোল সীমান্তে বাড়ানো হয়েছে টহল, লকডাউন করা হয়েছে কাটা তারবিহীন এলাকা। বিজিবির দাবি, এটি একটি প্রিভেন্টিভ সিকিউরিটি মেজার, যাতে কোনো আসামি সীমান্ত পেরিয়ে পালাতে না পারে। এদিকে ওসমান হাদী হত্যার আসামিরা ভারতে পালিয়েছে এমন অভিযোগ থাকলেও পুলিশ বলছে এর নিশ্চিত প্রমাণ নেই। পরিস্থিতিকে আরও জটিল করেছে বান্দরবানের সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা। এনসিপির দাবি, এটি রাজনৈতিক ষড়যন্ত্র ও টার্গেটেড সহিংসতার ধারাবাহিকতা। ফলে সমতল থেকে পাহাড় দুই এলাকাতেই নিরাপত্তা নিয়ে শঙ্কা বাড়ছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে এখানে মূল উদ্বেগ তিনটি: ১. ব্যক্তিগত অপরাধকে রাজনৈতিক রং দেয়া; ২. নির্বাচন পূর্ব সময়ে সীমান্ত ও অভ্যন্তরীণ নিরাপত্তার অতি সংবেদনশীলতা; এবং ৩. সহিংস ঘটনার রাজনৈতিক বয়ান থেকে সম্ভাব্য অস্থিতিশীলতা। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত ও স্বচ্ছ তদন্ত, প্রমাণভিত্তিক তথ্য প্রকাশ এবং সীমান্ত নিরাপত্তার সঙ্গে নাগরিক জীবনের ভারসাম্য রক্ষা, এই তিনটি নিশ্চিত করা না গেলে বিচ্ছিন্ন অপরাধও জাতীয় নিরাপত্তার বড় চ্যালেঞ্জের রূপ নিতে পারে। নির্বাচনের পথে দেশ, আর সেই পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে নিরাপত্তা ও আস্থার প্রশ্ন। পরিস্থিতি কোন দিকে যায় সেদিকেই এখন নজর সবার। শাহানা জাহান, নয়াদিগন্ত।